আমাদেরকে যেভাবে বেধড়কভাবে গেছে, আমাদের ছাত্রদের সামনে দাঁড়ানোর মতো ইজ্জত, সম্মান, মান সম্মান আছে কিনা আপনারা একবার ভেবে দেখুন। যেভাবে তিনি বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে আমাদের শিক্ষকদের লাঞ্ছিত করেছেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র সবাইকে, এমনকি সাংবাদিকদেরকেও লাঞ্ছিত করেছেন। আসলে আপনারা সবাই অবগত আছেন, আমরা গতকালকে আমাদের একটা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট ছিল। আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলর কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে, যিনি অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি করে ক্যাম্পাসে অবস্থান করছেন। তো কালকে আমাদের একটা শান্তিপূর্ণ অবস্থানের উপরে যেভাবে তিনি বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে আমাদের শিক্ষকদের লাঞ্ছিত করেছেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র সবাইকে, এমনকি সাংবাদিকদেরকেও লাঞ্ছিত করেছেন, বেধড়ক পিটিয়েছেন, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না, কোনোভাবেই এটা আমরা মেনে নিতে পারি না। গতকালকে আমাদের প্রায় 20 জনের অধিক শিক্ষক কর্মকর্তা অসুস্থ হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকালকে আমি রক্তাক্ত শার্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সাংবাদিক সম্মেলন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সমস্ত ক্লাস, পরীক্ষা, সকল কিছু আমরা বর্জন করেছি। প্রশাসনিক ভবন আমরা কর্মবিরতি পালন করছি। বিবেকের তাড়নায় আমাদের ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা সহমর্মী হয়ে আছেন এবং তারা এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং আমাদের যতক্ষণ পর্যন্ত না এর সুষ্ঠু একটা বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। আমরা আগামীকালও একইভাবে আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কোনো ক্লাস কাজ নেওয়ার মতো আমাদের এই মন মানসিকতা নেই। আপনি একটু ভেবে দেখেন, একজন শিক্ষক যখন এইভাবে লাঞ্ছিত হয়, যে লোকটির কোনো শিক্ষা দীক্ষা নাই, আমরা হয়তো তাদেরকে চিনি না, কিন্তু আপনারা যারা ছিলেন এতক্ষণে কিন্তু আপনারা সব আইডেন্টিফাই করে ফেলেছেন এবং অলরেডি আমার সহকর্মী বলেছেন। কিন্তু তারপরে তাদের দিয়ে যখন এই পিএইচডি করা, সব সামনে যে 3 জনকে দেখছেন সবাই ডক্টরেট করা, 3 জনই ডক্টরেট করা। তিনি একজন কর্মকর্তা কিন্তু ডক্টরেট করা, উনি একজন প্রফেসর, উনি ডক্টরেট করা। আমি একজন ডিন, 23 বছর যাবত এখানে চাকরি করি, ডক্টরেট করে আসছি। আমাদেরকে যেভাবে বেধড়কভাবে গেছে, আমাদের ছাত্রদের সামনে দাঁড়ানোর মতো ইজ্জত, সম্মান, মান সম্মান আছে কিনা আপনারা একবার ভেবে দেখুন। এই রক্তের উপর দাঁড়িয়ে এই ধরনের চিঠি ইস্যু করাটা আপনি কি বুঝতে বাকি থাকে যে কতটা, মানে উনি তো সহমর্মী হয়ে আরও বলা উচিত আমার সহকর্মীদের কি হয়েছে, আমি সেই জিনিসগুলো জানতে চেষ্টা করি, কিন্তু এগুলো তো হয়নি।